রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হতাহতের ঘটনায় গণহত্যার অভিযোগ এনেছে প্রসিকিউশন। এটি ট্রাইব্যুনালের প্রথম গণহত্যার অভিযোগ। পরে হেফাজতের সমাবেশে ৬১ জনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২। রিপোর্ট করছেন হাসান জাবেদ। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ছত্রভঙ্গ করতে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সেই অভিযানে ৬১ জন হত্যার শিকার হয়েছেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তে বেরিয়ে আসে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা গেছে। সেই হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪১ জনকে আসামি করে গণহত্যার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। শুনানি শেষে সব আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। আমরা পলিটিক্যাল পারসিকিউশন, অ্যাটাক এগেনস্ট সিভিলিয়ান পপুলেশন এবং জেনোসাইড, এই সবগুলো অভিযোগ আমরা নিয়ে আসছি। মেইনলি আমাদের অভিযোগ হচ্ছে ইট ইজ এ জেনোসাইড। তাদের বিরুদ্ধে আমরা আজকে ফর্মাল চার্জ দাখিল করেছি এবং এই ৪১ জনের বিরুদ্ধেই মাননীয় ট্রাইব্যুনাল নাম্বার ২ অভিযোগ তারা আমলে নিয়েছেন এবং তাদের বিচারের জন্য আমরা চার্জ গঠন হবে এবং তার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ শুরু হবে। মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকেও আসামি করা হয়েছে। তারা গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এছাড়া পলাতক ৩১ আসামির মধ্যে উল্লেখযোগ্য হলেন হাসান মাহমুদ, আফমা বাহাউদ্দিন নাসিম, আব্দুল লতিফ সিদ্দিকী, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবুল আলম হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, মোহাম্মদ মুখলেসুর রহমান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। আমরা ইচ্ছা হলে আরও হয়তো অনেককে আনা যেত, কিন্তু আমরা যে ৪১ জনকে এনেছি তাদের কোনোভাবে তাদেরকে আর আসামি করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। আমরা দেখেছি যে তাদের সম্পৃক্ততা এমনভাবে যে তাদের কাউকেই এখান থেকে আর স্পেয়ার করার কোনো সুযোগ নেই। চিফ প্রসিকিউটর জানান, তাদের হাতে যে সমস্ত তথ্যপত্র রয়েছে তাতে সব আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করে শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে। হাসান জাবেদ, NTV নিউজ, ঢাকা।